ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই মুহূর্তে রাজ্য রাজনীতির হট টপিক ভবানীপুর। মুখ্যমন্ত্রীর বহিরাগত মন্তব্যের পরেই খাতা কলম নিয়ে অঙ্ক কষতে বসে গিয়েছেন অনেকেই। এই ভবানীপুর কেন্দ্রে ফিরহাদ হাকিমের দাবি 1 লক্ষ ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন 20,000 ভোটে এই কেন্দ্রে হারাবেন তৃণমূলকে। একবার চলুন দেখে নিই এই কেন্দ্রের ভোট চিত্রটা। রাজ্যের রাজনৈতিক মানচিত্রের অন্যতম হটস্পট হলো ভবানীপুর। 2011 সালে এই কেন্দ্র থেকে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর আগে সেই ভবানীপুর নিয়ে উদ্বেগ ধরা পড়েছে মুখ্যমন্ত্রীর গলায়। সামনে লক্ষ্য রাখবেন, যদি কোনো রকম ভোটার লিস্ট নতুন করে হয় তাহলে কিন্তু প্রত্যেককে আবার নতুন করে করতে হবে, এবং সবে আস্তে আস্তে ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে পুরো একটা প্ল্যানিং করে। পরিসংখ্যান বলছে 2021-এর পর থেকে কোনো বিধানসভা নির্বাচনে ভবানীপুরে অন্তত 25,000-এর কম ভোটে জেতেনি তৃণমূল প্রার্থী। 2026-এ কি ফ্যাক্টর হবে বহিরাগত ভোট? তার উত্তর খোঁজার আগে একবার দেখে নেওয়া যাক এই কেন্দ্রের ভোট চরিত্র। কলকাতা পুরসভার 8টি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। ভোটারদের মধ্যে 40% বাঙালি হিন্দু, 20% মুসলিম এবং 40% অবাঙালি হিন্দু। ভবানীপুর বিধানসভা এলাকায় গুজরাটি, পাঞ্জাবি, সিন্ধি, বারোয়ারি এবং ওড়িয়া ভোট রয়েছে। কায়স্থ ভোট 26.2%, পূর্বাঞ্চলীয় ভোটার 14.9%, মারোয়ারি ভোট 10.4%, ব্রাহ্মণ ভোট 7.6%। এই ভোট অঙ্কেই 2021-এর বিধানসভা উপনির্বাচনে প্রায় 59,000 ভোটে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের 7টি ওয়ার্ডেই জিতেছিলেন তিনি, কিন্তু 2024-এর লোকসভা নিরিখে খুব বেশি স্বস্তিতে নেই শাসক দল। এর বড় কারণ হিসেবে উঠে আসছে 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতেই বিজেপির এগিয়ে থাকা। 63, 70, 71, 72 এবং 74 নম্বর ওয়ার্ডে এগিয়ে গেরুয়া শিবির। কোন অঙ্কে পদ্মের এই বিস্তার? বহিরাগত বা অবাঙালি ভোটে কি বিজেপির পক্ষে গেছে? সেই সমীকরণেই কি 26-এ ভবানীপুরে জয়ের স্বপ্ন দেখছেন শুভেন্দু অধিকারী? প্রশ্ন রাজনৈতিক মহলে। হারাবো 20,000-এ হারাবো। ভবানীপুরে এসআইআর এর পরে হারাবো ওকে। 8টা ওয়ার্ডে 5টাতে বিজেপি লিড আছে। যে সমস্যাটার কথা উনি বলছেন সেই সমস্যাটা তো নিশ্চিতভাবে একটা বড় সমস্যা। যে এলাকায় দীর্ঘদিনের নিবাসী গরিব মানুষ থাকেন, আস্তে আস্তে সেগুলো যখন বহুতল হয়ে যায় সেখানে হয়তো আবার অন্য জায়গা থেকে অনেক কোটিপতিরা এসে বসে যান, ফলে সেই সব এলাকার কিছু চরিত্র বদল হতে থাকে। সেই কথাগুলোই কোনো বাস্তব অ্যানালিসিস করেছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যা ট্রেন্ড, তাতে 2021 থেকে এখানে অন্তত 25,000-এর কম ভোটে জেতেনি তৃণমূল প্রার্থী। 2026-এর ভোট চিত্রটা শেষ পর্যন্ত কি দাঁড়ায় তার জন্য আগামী বছরের মে মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।